তোরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে, এবং তারা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার, এই যে আমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেব অথবা প্রিপারেশন নেওয়া স্টার্ট করব, তো আলটিমেটলি যতজন পরীক্ষা দেবে, অর্থাৎ টোটাল 100%-এর মধ্যে তো ফাইনাল সিলেকশন 1 থেকে 2%ই পাবে, তার বেশি তো পায় না। তো ন্যাচারালি এখানে ফেলিওরের রেট তো অনেক বেশি সাকসেস রেটের থেকে। তো আমাদের কি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত হবে অথবা ঠিক হবে? কারণ এই যে কষ্টটা আমরা করব, এই যে পরিশ্রমটা আমরা করব, তার একটা ভালো ফল কি আমরা আলটিমেটলি গিয়ে পাবো নাকি পাবো না? এবং এইটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা বিশাল বড় ভয় কাজ করছে। আমাদের মনের মধ্যে আমরা কনফিডেন্সই পাচ্ছি না যে আদৌ আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত হবে কি হবে না। এবং এই কথাটাও সত্যি বন্ধুরা, কারণ তোমাদের কাছে লুকিয়ে তো কোনো লাভ নেই। যে কোনো কম্পিটিটিভ এক্সামে অথবা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় আউট অফ 100% ফাইনাল সিলেকশন 1 থেকে 2%ই পাবে, তার বেশি পাবে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো এখানে ফেলিওরের রেট অনেক বেশি সাকসেস রেটের থেকে। কিন্তু তার মানে কি এই যে প্রিপারেশন নেওয়াই ছেড়ে দেবো অথবা প্রিপারেশন নেওয়া স্টার্টই করবো না? একেবারেই ভুল কথা। বন্ধুরা, তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, প্রত্যেকটা সাবজেক্টকে যদি একদম ডিটেল ওয়েতে তৈরি করো, তাহলে তোমাদেরকে কেউ কোনো পরীক্ষার থেকে বার করতে পারবে না। এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারবে, যে স্টুডেন্ট অথবা যে ক্যান্ডিডেট ভালো করে নিজে প্রিপারেশন করবে, সে প্রত্যেকটা ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করে। সে একটা যে কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করে না। আজকে এরকম প্রচুর 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 ক্যান্ডিডেট এমন আছে যারা এসবিআই পিওর পরীক্ষা ক্লিয়ার করেছে, আইবিপিএস পিও ক্লিয়ার করেছে, আইবিপিএস ক্লার্কও ক্লিয়ার করেছে, ইএসআইসির পরীক্ষা ক্লিয়ার করেছে, আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা ক্লিয়ার করেছে। কেন? কারণ তাদের প্রিপারেশনটা রাইট ট্র্যাকে ছিল। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা একটা ডেফিনিট রাস্তা ফলো করে, এবং তোমাকে সেই রাস্তাটা ধরতে হবে। তুমি যদি সেই রাস্তায় না হেঁটে অন্য কোনো রাস্তা ধরো, যে রাস্তাটার ওপর আমাদের কোশ্চেন আসে না, অথবা যে রাস্তাটা আমাদের সিলেবাসের বাইরে, তো তুমি কি করে এক্সপেক্ট করতে পারো যে ফাইনাল সিলেকশনে তোমার নাম থাকবে? কখনোই থাকতে পারে না, কখনোই সেটা সম্ভব না। তো ন্যাচারালি যদি তোমার প্রিপারেশন রাইট ট্র্যাকে থাকে, যদি তুমি প্রিপারেশন ভালো করে নাও, যদি তুমি ম্যাথসের পোর্শন, রিজনিংয়ের পোর্শন, ইংলিশের পোর্শন, জিকের পোর্শন খুব ভালো করে তৈরি করো, তো একদিন না একদিন গিয়ে তুমি তোমার সিলেকশন পাবেই পাবে। এই যে 1 থেকে 2% যে ফাইনাল সিলেকশন পায়, প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এমন আছে যারা ফার্স্ট অ্যাটেম্পটে পরীক্ষা ক্লিয়ার করতে পারে না, যারা হয়তো তাদের পরীক্ষা থার্ড অ্যাটেম্পটে গিয়ে ক্লিয়ার করছে অথবা ফোর্থ অ্যাটেম্পটে গিয়ে ক্লিয়ার করেছে। তো ন্যাচারালি তারা যখন ফার্স্ট অ্যাটেম্পটে পরীক্ষা দিয়েছিল, তারা তো সেইখানে ফেলিওর ফেস করেছে, কিন্তু তারা সেখান থেকে হেরে যায়নি। কোনো জায়গায় ফেলিওর হওয়া মানে এমন না যে তুমি পুরোপুরি ফেল করে গেলে। যে জায়গায় তুমি ফেলিওর হলে, সেখান থেকে অনেক জিনিস তুমি শিখতে পারলে, তোমার একটা এক্সপিরিয়েন্স হলো, তুমি সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলে, তুমি নিজেকে আরও ইমপ্রুভ করলে। এবং বন্ধুরা, যত কম্পিটিটিভ এক্সামে তুমি এক্সপিরিয়েন্স গেন করবে, যত তুমি ধীরে 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 আস্তে 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 এক্সপিরিয়েন্সড হতে থাকবে, ততই তোমার অ্যাকিউরেসি ভালো হবে, ততই তোমার অ্যাটেম্প ভালো হবে, ততই তোমার সিলেকশন পাওয়ার চান্সেস বেড়ে যাবে। আজকে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট অথবা ফ্রেশ স্টুডেন্ট যদি ব্যাংকিংয়ের সিলেবাস দেখে, তারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করবে, তারা যে লেভেলে থাকবে, অথচ যে ক্যান্ডিডেট অলরেডি দুবার ফেল করে গেছে, সাপোজ সে আইবিপিএস ক্লার্কের পরীক্ষা দিচ্ছে অথবা আইবিপিএস পিওর পরীক্ষা দিচ্ছে অথবা যে কোনো ব্যাংকিং এক্সামের পরীক্ষা দিচ্ছে, এবং সে প্রথম অ্যাটেম্পটেও ক্লিয়ার করতে পারলো না, সেকেন্ড অ্যাটেম্পটেও ক্লিয়ার করতে পারলো না, কিন্তু এই যে দুটো অ্যাটেম্পটে সে যে ক্লিয়ার করতে পারলো না, এই যে সে যে 2 বছর টাইম দিল, সে তো অনেকটা বেশি এক্সপিরিয়েন্স সেই ফ্রেশ ক্যান্ডিডেটের থেকে। তো ন্যাচারালি যে ক্যান্ডিডেট অলরেডি দুবার ফেল করে গেছে, তার থার্ড অ্যাটেম্পটে সিলেকশন পাওয়ার চান্সেস অনেক বেশি সেই ফ্রেশ ক্যান্ডিডেটের থেকে, যে নতুন একদম প্রিপারেশন নিচ্ছে। কিন্তু তার মেন্টালিটি যদি স্ট্রং না থাকে, আজকে যে স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্ট একবার কিংবা দুবার ফেল করে গেছে, সে যদি তার মনের মধ্যে মোটিভেশন না রাখে, সে যদি সেই মোটিভেশনের সাথেই প্রিপারেশন না করে, যে মোটিভেশনের সাথে সে প্রথম অ্যাটেম্পটে প্রিপারেশন করছিল, সে যদি তার মোটিভেশন ব্রেক করে ফেলে, সে যদি তার কনফিডেন্স ব্রেক করে ফেলে, তাহলে কোনোদিনও সে সিলেকশন পাবে না, তাহলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এই জন্য এই কথাটা তোমাদের এই ভিডিও ছাড়া অন্য ভিডিওতেও আমি বলেছিলাম যে যখনই তোমরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছো, তোমাদের মেন্টালিটিকে স্ট্রং রাখতে হবে, তোমাদেরকে মোটিভেটেড থাকতে হবে। এমন না যে আমি কোনো জায়গায় ফেলিওর ফেস করলাম মানে পুরোপুরি হেরে গিয়ে বসে থাকলাম। আরে প্রিপারেশন তো একদিনেই ছেড়ে দেওয়া যায়, কিন্তু যে প্রিপারেশন ধরে রাখতে পারবে, যে ফেলিওরকে হ্যান্ডেল করতে পারবে, সে আলটিমেটলি গিয়ে একদিন না একদিন সাকসেস পাবেই পাবে। এবং এটাই নিয়ম, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমার ধৈর্যকে টেস্ট করে, তোমার পেশেন্স লেভেলকে টেস্ট করে। ওই জন্য যখনই কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট ঠিক করে যে আমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেব, সবার প্রথমে তাকে তার মেন্টালিটি ঠিক করতে হবে।
তাকে এইটা ধরেই চলতে হবে যে প্রথম অ্যাটেম্পটে হয়তো সে সাকসেসফুল হবে না, কারণ ম্যাক্সিমাম চান্সেস তার ফেলিওর হওয়ার। কারণ শুরুতেই তোমাদেরকে বললাম যে 100%-এর মধ্যে ফাইনাল সিলেকশন 1-2%ই পাবে, তার বেশি পাবে না। কিন্তু তাই বলে কি কেউ প্রিপারেশন নিচ্ছে না? অথবা যারা সিলেকশন পাচ্ছে তারা কি অন্য গ্রহের প্রাণী যারা সিলেকশন পাচ্ছে? এমনটা তো না। তারা এক্সট্রিমলি ব্রিলিয়েন্টও না। বন্ধুরা, প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এমন আছে যারা হয়তো উচ্চ মাধ্যমিকে ফেল করেছিল, অথবা হয়তো কলেজে খুব বাজে রেজাল্ট করেছে, কিন্তু তবুও তারা ফাইনালি গিয়ে ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পেরেছে। তারা তাদের প্রিপারেশন ছাড়েনি, তারা তাদের মন ভাঙেনি, তারা টিকে ছিল সেই জায়গাটা। এবং এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যা পড়াশোনা করছো সেটা তো আছেই, কিন্তু তোমার মেন্টালিটি কীরকম, তোমার মধ্যে ধৈর্য শক্তি কীরকম, তোমার মধ্যে কনফিডেন্স লেভেল কীরকম, তুমি কি হারার মেন্টালিটিকেও কি মেনে নেওয়ার ক্ষমতা রাখো, তুমি কি হেরে যাওয়ার পরেও সমানভাবে এগোনোর ক্ষমতা রাখো, সমানভাবে প্রিপারেশন করার ক্ষমতা রাখো, সেই কনফিডেন্স মেনটেন করতে পারো যে কনফিডেন্স তোমার ফার্স্ট অ্যাটেম্পটে ছিল, তবে তুমি একদিন না একদিন গিয়ে সাকসেসফুল হবেই। নিজের ওপর সবসময় বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমি পারবো করতে। যদি তুমি এই বিশ্বাসটা রাখো তাহলে একদিন না একদিন গিয়ে তুমি সিলেকশন পাবেই পাবে। তবে চেষ্টা করো কোথাও না কোথাও গাইডেন্স নিয়ে প্রিপেয়ার করার, কারণ তোমরা যদি গাইডেন্সের আন্ডারে কোথাও প্রিপেয়ার করো তো তোমাদের সুবিধা হবে সেইখানে প্রিপারেশনটা করতে। সবসময় যদি তোমরা কোনো গাইডেন্সের আন্ডারে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য যখন তোমরা প্রিপারেশন করছো, একজন গাইড থাকা ভীষণ 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 ইম্পর্টেন্ট। কারণ এইখানে 0.25 মার্কসের ফাইট চলবে, অর্থাৎ 0.25 মার্কসের জন্য কেউ ফাইনাল সিলেকশন পাবে, অন্যদিকে কেউ ফাইনাল সিলেকশন পাবে না। তো ন্যাচারালি সেই লেভেলে তোমাকে তোমার প্রিপারেশন রাখতে হবে। আজকে তুমি যদি সেই লেভেলে প্রিপারেশন না করো তাহলে বারবার তুমি ফেলিওরই ফেস করবে। এই জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে যে প্রিপারেশনের কোয়ালিটি মেনটেন করতে হবে তোমাকে। এমন না যে আমি আমার প্রিপারেশনের কোয়ালিটি একদম বিলো অ্যাভারেজ লেভেলে রাখলাম, আমি ভালো করে প্রিপারেশনই করছি না, আমি একদম বেসিক বেসিক জিনিসগুলো শিখছি এবং আমি মনে করছি যে হ্যাঁ আমি গিয়ে কম্পিটিটিভ এক্সাম ফাইনালি গিয়ে ক্লিয়ার করতে পারবো। কোনোদিনও পারবে না ক্লিয়ার করতে। তোমাকে কম্পিটিটিভ এক্সামের লেভেলে আসতে হবে, ইভেন তার থেকে 1 স্টেপ অথবা 2 স্টেপ হায়ার লেভেলে প্রিপারেশন করতে হবে, তবে গিয়ে তুমি একদিন না একদিন তোমার ফাইনাল সিলেকশন পাবে। এবং সেই জিনিসটা তোমার অনেক বেশি সুবিধা হবে, তুমি রাইট ট্র্যাকে থাকবে যদি তুমি একজন গাইডের আন্ডারে প্রিপেয়ার করো। ওই জন্য আমার সাজেশন সবসময় তোমাদেরকে এইটাই হবে যে সবসময় একজন গাইডের আন্ডারে প্রিপেয়ার করার চেষ্টা করো, যাতে সেইখান থেকে তুমি কমপ্লিট আইডিয়া পাও, একটা ঠিকঠাক রাস্তা যাতে তোমার সেখান থেকে তৈরি হয়ে যায়। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে যত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হবে সেইখানে মেনলি আমাদের 4টে সাবজেক্টই থাকবে, অর্থাৎ ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এবং বন্ধুরা, যখনই তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন করছো তো তোমাদেরকে বুঝতে হবে যে কোন সাবজেক্টের ইম্পর্টেন্স কতটা বেশি আমাদের। যেমন যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় ম্যাথস এবং রিজনিং সাবজেক্টের ইম্পর্টেন্স এত বেশি, কারণ সেইটাই হলো আসল গেম চেঞ্জার। কারণ সেইখানে পিওর লজিক লাগবে, সেইখানে নম্বর কাটার কোনো জায়গা নেই। আজকে ইংলিশে তোমার হালকা অ্যাকিউরেসির গন্ডগোল হতে পারে, জিকে সেকশনের মধ্যে এরকম অনেক জিকে থাকতে পারে যেটার ব্যাপারে তোমার আইডিয়া থাকবে না, কিন্তু ম্যাথস এবং রিজনিংকে যদি তুমি খুব ভালো করে প্রিপারেশন করো তাহলে সেখান থেকে তুমি প্রচুর নম্বর স্কোর করতে পারবে। এবং যদি বেশি নম্বর তুলতে পারো তাহলে ইংলিশ, জিকে এবং ইন্টারভিউর ওপর চাপ কম পড়বে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। ওই জন্য যতজন ক্যান্ডিডেট ফাইনাল সিলেকশন পায়, অথবা যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়, অথবা যারা যারা সিলেক্টেড অ্যাসপিরেন্ট হয়, তাদের মেন টার্গেট থাকে ম্যাথস এবং রিজনিংয়ে হাইয়েস্ট নম্বর স্কোর করা। তো ন্যাচারালি এই জিনিসগুলো তোমায় বুঝতে হবে যে কোন জায়গায় আমি আমার এফার্ট বেশি লাগাবো, কোন জায়গায় আমি ভালো করে টেকনিক অফ সলভিং শিখবো, যাতে সেই জিনিসগুলোকে আমি তাড়াতাড়ি নামাতে পারি, যাতে সেই জিনিসগুলোতে আমি প্রচুর নম্বর স্কোর করতে পারি, যাতে অন্যদের থেকে এখানে আমি একটা অ্যাডভান্টেজ নিতে পারি। এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।